মাসি, তোমার মালাই দেওয়া চাটা কিন্তু ব্যাপক। এর তল্লাতে এমন চা কোথাও পাওয়া যায় না। হ্যাঁ, কি যে বলো বাপু। চাওয়ালি মাসিটির দাঁত কপাটি বের করে সলজ্জ হাসিটা কিন্তু খাসা। মাধাইপুর বাস স্ট্যান্ডের কাছে এই চায়ের দোকানটি কিন্তু সর্বগুণ সম্পন্ন। একটু পরিষ্কার করে বলি, এই যেমন ধরুন ভালো চপ যেরকম বানায় সেরকমই ভালো বেগুনি, সিঙাড়া, চপ, চানাচুর আর পেঁয়াজ দিয়ে মুড়ি মাখা, এগুলো তো হলো সন্ধ্যার মেনু। সকালে মুড়ি ঘুগনি বা পুরি ঘুগনি দুটোই ভালোই চলে। আর সঙ্গে দুবেলা দুধ চা, মালাই দিয়ে চা, মশলা দিয়ে লাল চা, লেবু চা, শুধু লাল চা ইত্যাদি, এগুলো তো আছেই। আর এই সব কিছুই আমাদের মাসির হাতের জাদুতে এত সুস্বাদু। হেল্পার অবশ্যই আছে দুজন, একজন হলেন মাসির বর আর একজন হলো তার ছেলে। ভোর 4টেই প্রথম বাস, আর তখন থেকেই চায়ের খদ্দেররা ভিড় করতে শুরু করে। সব মাসির দোকানের চা খেয়ে তবে বাস ধরে। আবার গ্রামেরই অনেকজন নিয়মিত বাঁধা খদ্দেরও আছে। এই গায়ে চায়ের দোকান আছে আরও দুটো, কিন্তু মাসির চায়ের দোকানের মতন নয়। যেমন পল্টু হলো মাসির দোকানের 1 নম্বরের বাঁধা খদ্দের। পল্টু মানে বুঝতে পেরেছেন তো, যার কথা দিয়েই গল্পের শুরু হয়েছে। সে উত্তরপাড়ার ছেলে। পড়াশোনার পাঠ চুকে বুকে গেছে তার অনেক দিন আগেই। তার বাবা গ্রামের ভিতরেই পাড়ার মধ্যে একটা লটকনা দোকান চালায়। সে মাঝে সাঝে বাবার সাথে বসে সেই দোকানে। আবার পাশের গায়ে তার মামার বাড়ি। তার মা দাদুর একমাত্র সন্তান। আবার তাঁরও ধান চালের বড় আড়ত আছে। সেখানেও প্রায়শই গিয়ে সে দাদুর কাজে হাত লাগায়। তার ওপর আবার মামার বাড়িতে তার আদর যত্নও বেশ, নাতি বলে কথা। যদিও ছেলে হিসেবে বা নাতি হিসেবে বাবা বা দাদুর কতটা কাজে সে লাগে সেটা তো তারাই জানেন। পল্টুবাবু তার কথা দিয়েই জগৎ মারেন, মানে এক কথায় ফতদাস বলা যায়। আপনাদের একটি মজার কথা বলি। গ্রামের অনেক বয়োজ্যেষ্ঠ মানুষজন পল্টুর কথা শুরু করলেই নানান কাজের বাহানায় পালিয়ে বাঁচেন, আর মনে মনে বলেন কানটা এবার তাদের ঝালাপালা হয়ে যাবে। তবে ছেলেটার মনটা কিন্তু পরিষ্কার। সময়টা পৌষ মাসের মাঝামাঝি। চায়ের সঙ্গে ভাজা বড়া খেতে খেতে আর জুত করে রকমারি ভাঁটের কথা বলতে বলতে পল্টুর তো 8টা বেজেই গেল। গাঁয়েগঞ্জে শীতের রাতের 8টা মানে অনেক রাত। পল্টু আবার আজ মামার বাড়ি যাবে। ওদের গাঁ থেকে পাশের গাঁয়ে প্রায় 3-4 কিলোমিটার দূর হবে। এমনি আর তো কোনো অসুবিধা নেই, শুধুমাত্র ওই মধ্যেখানে বড়িগি পুকুরের ধারে রাস্তা দিয়ে যাওয়াটাই একটু চাপের, এই আর কি। দাদুর শরীরখানা কয়েকদিন থেকে বেশ ভালো নেই। বয়স হয়েছে তো, তার মধ্যে ঠান্ডার সময় সর্দি ভালোই লেগেছে, বুকে কফ জমেছে অনেক। যদিও পল্টুর দাদুর ধূমপানের নেশা অনেক বছরের পুরনো, আর বেশ মানে সেই কারণেই সারা বছরই তার একটা খুকখুকে কাশি লেগেই থাকে। দাদুর থেকে দিদিমা বয়সে অনেকটাই ছোট, অথচ সেই তুলনায় দিদিমার 12 মাস কিছু না কিছু ব্যামো শরীরে লেগেই থাকে। তার ওপর বাতের ব্যথা তো শরীরের একটা স্থায়ী বাসিন্দাই। চারিদিক একেবারে শুনশান। পল্টু সোয়েটার, টুপি যা পরেছে, তার ওপর আবার কান, মাথা, গা, এমনকি নাকটাকে শ্বাস প্রশ্বাস চলার মতনভাবে ছেড়ে দিয়ে চাদরখানাকে জড়িয়ে শুধু একরকম চোখ আর কপালখানা বের করে যতটা সম্ভব জোরে সাইকেল চালানো যায় সেইভাবেই চালাচ্ছে। যাই বলুন না কেন, যতই সোয়েটার পরা হোক, টুপি, জ্যাকেট এসব গায়ে চাপানো হোক, কনকনে ঠান্ডায় চাদরের কিন্তু জুড়ি মেলা ভার। ঠিক যখন বাঁশ বাগানের কাছাকাছি পল্টু এলো, তখনই টায়ারটা হঠাৎ করে পাঞ্চার হয়ে গেল। পল্টু মনে মনে যা বিরক্ত হলো, আর বলতে লাগলো টায়ারটা পাঞ্চার হওয়ার আর সময় পেল না।
একে হাড় কাঁপানো ঠান্ডা, তার মধ্যে বর্গীপুকুর আসতে আর বেশি দেরি নেই। এখানে দূর দূর অবধি কোনো দোকানও নেই। বাস স্ট্যান্ডের গায়ে একটা বসে, সেও আবার সন্ধে 6টা সাড়ে 6টা নাগাদই বন্ধ করে দেয়। যদিও গরমের দিনে আরও কিছুক্ষণ খোলা থাকে। শেষ পর্যন্ত পল্টুবাবু মনের মধ্যে এক রাশ বিরক্তি আর ভয় দুটোই একসাথে নিয়ে সাইকেলটাকে অগত্যা হাঁটিয়ে হাঁটিয়ে এগিয়ে চললেন। আর মাঝে মাঝে যখন বুকের ভিতরটা ভয়ের কারণে মোচড় দিয়ে উঠছে, তখন সে ঠাকুরের নাম জপ শুরু করে দেয়। ছোট থেকে পল্টু খুবই ভীতু, যদিও মুখে মারিতং জগৎ। খুব ছোটতে যখন অন্ধকার হতো তখন সে ভেড়ার মতো চোখগুলোকে বন্ধ করে দিত। ভাবতো সেও যেমন ভূতকে দেখতে পাচ্ছে না, সেরকম ভূতও বুঝি তাকে দেখতে পাচ্ছে না। ওরকমভাবেই বেশ কিছুটা পথ যাবার পর, ও হ্যাঁ, টেনশন আর ভয়ে এই কনকনানি ঠান্ডায় পল্টু বেশ ঘামতে শুরু করেছে। তো সে দেখলো দূরে একটা লোক আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে, মানে উল্টো দিক থেকে আর কি। পল্টু মনে বিড়বিড় করে বলতে লাগলো যে এই শীতের রাতে দূর দূর অবধি আশেপাশে কেউ কোথাও নেই, অথচ এই লোকটা আবার কোথার থেকে আমদানি হলো রে বাবা, ভূত টুত নয় তো আবার? সে তো তখন আরও জোরে জোরে ঠাকুরের নাম জপতে লাগলো। কিছুক্ষণ আবার চুপচাপ এক জায়গায় দাঁড়ালো, ভাবছে পিছন দিকে সাইকেলটা ফেলে দিয়ে যদি ছুটে পালাবে নাকি। আবার ভাবছে ভূতের তো অনেক লম্বা হাত হয়, যদি তার গিটি চেপে ধরে নিয়ে আসে। কি করবে আর কি করবে না সে ভেবেই উঠতে পারছে না। সেই সময় লোকটি তার খুবই কাছে চলে এলো, আর তখন পল্টুকে দেখে কি, সে তো ভেবেই নিল আর রক্ষে নেই, এবার ভূতের ঘাড় মটকানি খেতে হবে তাকে। সে তো সেই ছোটবেলাকার মতন চোখ বন্ধ করে ঠক ঠক করে কাঁপছে। লোকটি পল্টুর একেবারে কাছে এসে চাদর থেকে মুখটা ভালো মতো বের করে পল্টুর অবস্থা দেখে বেশি অবাক হলো, আর তাকে নাম ধরে 2-3 বার ডাকলো, কিন্তু কোনো লাভ হলো না, কারণ সে তো সাড়াই দিতে পারলো না ভয়ে। তখন শেষ পর্যন্ত তার কান দুটোকে ধরে ঝাঁকাতে লাগলো লোকটি। তারপর গিয়ে পল্টু চোখ মেলে তাকালো, আর দেখলো যে এ তো সেই গায়ের নিমাইদা। তবে নিশ্চিত হবার জন্য নিমাইদার হাতটাকে একবার ছুঁয়ে দেখল, যাচাই করে নিল যে এটা মানুষের হাত না ভূতের হাত। যদি ভূতের হাত হয় তাহলে তো কনকনে ঠান্ডা হবে, আর মানুষের হাত হলে একটু গরম হবে, মানে সে যেটা শুনে এসেছে আর কি ছোটোবেলার থেকে। তো নিমাইদা যে ভূত নয়, সে যে একজন জলজ্যান্ত মানুষ, সেটা পুরোপুরিভাবে নিশ্চিত হওয়ার পরেই পল্টুবাবুর মুখে একটু হালকা হাসি দেখা গেল, আর সে তখন নিমাইদার সাথে কিছুক্ষণ মন ভরে বকবক করে নিল। নিমাইদা বর্গীপুকুরের আগেই তার যে একটা সর্ষে ক্ষেত আছে সেখানে গেছিল একবার ঢু মেরে আসতে। তো সে তো পল্টুকে বলল যে আর এই রেতের বেলায় অত দূর না গিয়ে তার সাথে যেন সে গাঁয়েই ফিরে যায়। কিন্তু পল্টুবাবু তো নিরুপায়, কারণ তার দাদুর শরীরটা সত্যিই খুব খারাপ। আজ 2-3 দিন তাকে ডেকে পাঠাচ্ছে, অথচ সে তো যাওয়ার সময়ই পাচ্ছে না। তাই শেষ পর্যন্ত সে সেখানে যাবে বলেই ঠিক করলো। আর ভূতটুত বলে সত্যিই কিছু নেই, ওসব লোকেদের বানানো কথা। এইসব নানা রকমভাবে নিজের মনটাকে নিজেই উৎসাহিত করলো, আর জোর কদমে নতুন উদ্যমে পুনরায় সে পথ চলা শুরু করলো। এক সময় তো সে জোরে জোরে গানও গাইতে শুরু করে দিল। পল্টুর শরীরটা বেশ হঠাৎ করেই হালকা লাগছে, বেশ একটা ফুরফুরে ভাব, ক্রমশ যেন সে হাওয়াতে ভাসছে মনে হচ্ছে। তার নিচের দিকে সে যখন তাকালো, দেখে সাইকেলটাও আস্তে আস্তে ওপরের দিকে উঠছে। তবে সে কিন্তু সাইকেলটা ধরে নেই। তারপরেই সে মাথায় বেশ কিছুটা যন্ত্রণা অনুভব করল, আর তারপরেই কিছু না ভাবনা চিন্তা করার আগেই ঝপাত করে বর্গীপুকুরের ঠান্ডা জলে পল্টুর দেহখানা কে যেন তুলে ছুঁড়ে দিল, আর সঙ্গে সাইকেলটাও জলে পড়ল।
রাতের বেলা চোখটা একটু লেগেছিল। তো ছাড়া বেটা ছেলে, গলা ছেড়ে আবার গান ধরেছে। গলাটি হলো কুখ্যাত বর্গি পুকুরের পাকুড় গাছের ডাকাবুকো পেতনির। নাতিবাবুর আসতে দেরি দেখে দাদু তো বেজায় চিন্তায় পড়েছিল। তাই 2-3 জন মুনিশকে পাঠিয়েছিল দেখার জন্য যে তার কি হলো। আর তাদের জন্যই মাঝরাতে ভালো মতন সাঁতার না জেনেও, আর সেই কারণেই বেশ কিছুটা জল খেয়ে নিয়েও বরফের মতো ঠান্ডা কনকনে জল, মানে বর্গি পুকুরের, সেখান থেকে পল্টুকে তারা উদ্ধার করেছিল। আর সে যাত্রা প্রাণে বাঁচলেও নিউমোনিয়ার প্রকোপ থেকে তাকে রক্ষা করা যায়নি।